হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি রিমস। আমি চুমকি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমি একটা রেসিপি তৈরি করব, সেটি হচ্ছে দুধ পুলি সবাই করতে পারে। আমি যেভাবে করি আমি সেভাবেই আপনাদের দেখালাম। এখানে আমি 3খানা নারকেলকে খুব ভালো করে কুড়ে নিয়েছি। কুড়ে নিয়ে এরপর এগুলোকে আমি ঝাই মেরে নেব। গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে এবার নারকেলের মধ্যে আমি একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। চিনি আর গুড় দুটো মিশিয়ে আমি ঝাঁইটা মারবো। এবার চিনিটা মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার কিছুক্ষণ নাড়াচাড়া করে পাক দেওয়ার পর আমি গুড়টা দিয়ে দেবো। গুড়টা অল্প পরিমাণে দেবো, চিনিও দিয়েছি গুড়ও দিয়েছি। এই জন্য মিষ্টিটা যার যার প্রয়োজন মতো দেবেন। নারকেলটা এখানে প্রায় আমার ঝাই মারা হয়ে গেছে, পাক দেওয়া হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। 150 গ্রাম খোয়া ক্ষীরকে গুঁড়ো গুঁড়ো করে আমি ওপর দিয়ে দিয়ে খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। নারকেলের ঝাইটা মারার জন্য খুব একটা আমি কড়া পাক দেবো না, এখানে আমি হালকা করেই নারকেলটাকে পাক মেরে নিয়েছি। আর এরপর খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে সব দেখতে হবে যে তলাটা যেন লেগে না যায়, পুড়ে না যায়। এরপর আমি এটাকে নামিয়ে নিলাম। নিয়ে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 3 প্যাকেট। 3 প্যাকেট দুধকে আমি ভালো করে জাল দিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এক এক করে দুধগুলো সমস্ত কেটে আমি ঢেলে নেব। এখানে দুধটা একটুখানি ফুটে এলে এরপর আমি তেজপাতা দেবো, 3-4টে তেজপাতা, এবং এলাচের দানাগুলো আমি বার করে নিয়েছি, খোসাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে ভালোভাবে ঘন হতে দেবো। অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে আমি দুধটাকে ঘন করব। দুধের মধ্যে কোনো কিছু জল মেশানো যাবে না দুধ পুলি করার সময়। নারকেলটা যে ঝাই মেরে রেখে দিয়েছিলাম সেটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি পুলিগুলো বানিয়ে নেব। ছোট ছোট করে আমি সমস্ত পুলিগুলো বানিয়ে নেব। এখানে একটা একটা করে গোল বাটির মতো শেপ করে এরপর আমি নারকেলের পুর দিয়ে মাথাগুলো চেপে দিয়ে পুলির আকারে তৈরি করি। এখানে সমস্ত পুলিগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখুন ছোট ছোট করে। আর একটু ছোট করলে ভালো হয়, আমি এরকম সাইজেরই করেছি। যার যেটা ভালো লাগবে সে সেরকমভাবে করবেন। সমস্ত পুলিগুলো হয়ে গেলে, রেডি হয়ে গেলে, এরপর আমি ফুটন্ত দুধের মধ্যে পুলিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। এরপর ফুটন্ত দুধের মধ্যে আমি পুলিগুলোকে সাবধানে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে, যাতে দুধটা যেন গায়ে ছিটকে না পড়ে। আস্তে করে দুধের মধ্যে পুলিগুলো এখানে আমি ছেড়ে দিলাম।
এবার মিডিয়াম আঁচ দিয়ে এরপর আমি দুধ পুলিগুলো ফুটতে থাকবে। যখন দুধ পুলিগুলো ফুটে একদম ওপর দিকে ভেসে উঠবে, দেখুন এখানে ওপর দিকে সব পুলিগুলো ভেসে উঠবে, তখন বুঝে যাবেন যে পুলিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এবার দুধ পুলির মধ্যে আমি গুড়টা মিশিয়ে নেবো। এখানে আমি 300 গ্রাম মতো গুড় নিয়েছি, 1 বাটি হয়েছে। দেখুন গুড়টা মেশানোর সময় সবসময় গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবো, যাতে গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা না কেটে যায়। এবার আস্তে আস্তে নেড়ে ছেড়ে আমি গুড়টা আস্তে আস্তে মিশে যাবে। দেখুন একদম সাবধানে নেড়ে চেড়ে একবার আগে চেক করে নেবেন এই গুড়টার সাথে মেশানোর সময় যেন দুধটা কেটে না যায়। দুধ পুলিটা একটু গাঢ় গাঢ়ই বানিয়েছি, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। তারপর পুলিগুলোর সাথে দেওয়ার পর খুব ঘন হয়ে গেছে। কেউ যদি পাতলা দুধ পুলি খেতে চান তাহলে দুধটা একটু কম ফোটালেই হবে, একদম পাতলা থাকবে। এরপর আমি দুধ পুলিটা প্রায় হয়ে এসেছে। এরপর ওপর থেকে আমি এলাচ গুঁড়ো দেবো। এলাচটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়ো করা এলাচগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মুছিয়ে দিয়ে গ্যাসটা নিভিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও চ্যানেলটিকে অবশ্যই ফলো করে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে ফলো করে দেওয়া। থ্যাংক ইউ। আর ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা নতুন চ্যানেলে জয়েন হয়েছে পুরনো ভিডিওগুলো দেখে আসবেন। থ্যাংক ইউ।